দেশের রাজনৈতিক অঙ্গনে আবার উত্তপ্ত হয়ে উঠেছে দুই উপদেষ্টার ফেসবুক পোস্টের কারণে। এই পোস্টকে ঘিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে দেয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কড়া মন্তব্য করেছেন। এই প্রতিক্রিয়াগুলোকে ঘিরে ক্ষমতা ভাগাভাগি এবং জাতীয় ঐক্যের ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে। গত 5 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের সময় যে ঐক্য দেখা গিয়েছিল, সম্প্রতি মাসগুলোতে তা নড়বড়ে হতে শুরু করেছে। বিশেষত বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইস্যু দ্বন্দ্ব ক্রমশ প্রকট হয়ে উঠছে। আসন্ন বিএনপি এবং ছাত্র জনতার নিজস্ব রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নিয়ে দুই পক্ষ প্রায় মুখোমুখি অবস্থানে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছি। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে দাবি করেছেন, বিএনপি পুনরায় 1-11 মতো একটি সরকার গঠনের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, 1-11 থেকেই আওয়ামী লীগ ফ্যাসিজমের উত্থান ঘটেছিল, আর বর্তমান সরকার সেই ধারাবাহিকতা রুখে দিয়ে গণ অভ্যুত্থানের নেতৃত্বে সরকার গঠন করছে বলে জানা গেছে। নাহিদের অভিযোগ, বিএনপি ছাত্র জনতার অভ্যুত্থানকে নেতৃত্বে খাটো করে দেখার চেষ্টা করছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তিনি ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন। অন্যদিকে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার পোস্টে সরাসরি কোনো নাম উল্লেখ না করে বলেছেন, কোনো উপদেষ্টা যদি রাজনীতি করতে চায় তাহলে সরকার থেকে সে সরে দাঁড়িয়েই রাজনীতি করবে বলে তিনি স্পষ্ট করেছেন। তিনি সরকারের উপর রাজনৈতিক দলের চাপ প্রয়োগ সমালোচনা করে এটিকে অনুচিত হিসাবে অভিহিত করতে বলেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এই বিষয়ে আরও সরাসরি অবস্থান নিয়েছেন। তিনি বিএনপির সমালোচনা করে বলেছেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট দেশে অধিকাংশ ভোটের চেয়েও শক্তিশালী বলে তিনি এ বিষয়ে তীব্র প্রতিবাদ করেছেন। যে গণভোট হলে যে সরকার নির্বাচিত হয় তার চেয়ে বর্তমান যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার নির্বাচিত হয়েছে, এই সরকার কোনো অংশে এই ভোটের নির্বাচনের সরকারের চেয়ে কম নয় বলে তিনি এটি উক্তি করেছেন। এছাড়া তিনি আরো বলেন, বিএনপি এটি হুমকি হিসাবে দেখছে, পুরনো 1-11 ফর্মুলা নিয়ে ষড়যন্ত্র করছে। বিএনপির পক্ষ থেকে উপদেষ্টাদের এসব মন্তব্যকে গুরুত্ব না দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। দলের একজন জ্যেষ্ঠ নেতা এই প্রতিক্রিয়াগুলোকে অভিজ্ঞতার অভাব বলে অভিহিত করেছেন। যে সব যারা এগুলা করছে তাদের তো কোনো অভিজ্ঞতা নেই, এই কারণে বিভিন্ন মন্তব্য করছে, এই বলে দলের জ্যেষ্ঠ নেতা এটি উল্লেখ করেছেন। এছাড়া তবে জামাত ইসলামের পক্ষ থেকে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য আসেনি। দলটি বরং ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর জোর দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে, ক্ষমতার উত্তাপ এবং তরুণদের রাজনৈতিক দল গঠনের উচ্চাভিলাষী হওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বার্থের সংঘর্ষ সৃষ্টি করেছে। জুলাই আগস্টের ইস্পাত সমঐক্য এমন দ্রুত ভাঙতে শুরু করার পিছনে কারণ খুঁজছে বিশেষজ্ঞরা। এই উত্তাপ পরিস্থিতিতে প্রশ্ন থেকেই যায়, ক্ষমতার ভারসাম্য এবং রাজনৈতিক ঐক্যের সংকট কি এবং রাজনৈতিক ভবিষ্যতের জন্য আরো বড় চ্যালেঞ্জ হিসেবে আসছে মাঘের শীতের রাজনীতি। এই উত্তাপ একটা দীর্ঘস্থায়ী হবে তা নিয়ে সংশয় রয়েছে বলে মনে করা হচ্ছে। আসলে দেখা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিভিন্ন উপদেষ্টা, 2টি উপদেষ্টা এছাড়া হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন এবং বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নিয়ে বিভিন্ন কথা চালাচালি হচ্ছে যে বিএনপি 1-11 প্রতিষ্ঠিত করছে কিনা এ বিষয়ে কথা হচ্ছে। দেখা যাক সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির মধ্যে রাজনৈতিক একটি সমঝোতা হয় কিনা।
ধন্যবাদ সবাইকে।